যতই বলি মানুষ চেনা হয়ে গেছে, তবুও দেখি মানুষ আরো নতুন নতুন রূপে আসে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সারা মাসের সবচেয়ে ব্যস্তময় দিন ছিল এই শুক্রবারটা। আগে থেকে জানতাম যে এদিন আর সকালে নাস্তা করার সময় পাবো না, এই জন্য বাসা থেকে নাস্তা কমপ্লিট করে এসেছিলাম। আর অফিসে চা আর একটু বিস্কিট খেয়ে নিলাম। চাকরি করার আগে তো শুক্রবারের দিনগুলো অনেক ফ্রি টাইম কাটাইতাম একদম রিল্যাক্সে। বাসার সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করতাম, কিন্তু এই যে এখন শুক্রবারের দিনটাই সবচেয়ে বেশি ব্যস্ততার মধ্যে কাটে। তারপরেও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আসলে ব্যস্ততার মধ্যে দিন কাটানোই ভালো, কারণ যত বেশি ফ্রি বা একা থাকবেন ডিপ্রেশন বা নানান চিন্তা ভাবনা ততই আরো বেশি হবে। ওই দিনকে আমার আম্মু আমার অফিসে এসেছিল, আর যাওয়ার সময় বাসা পিচ্চিদের জন্য আইসক্রিম নিয়ে গেল। কয়েকদিন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল, বৃষ্টি হচ্ছিল, বাট আজকে 2 দিন আবার প্রচুর গরম পড়ছে। শুক্রবারের দিন তো সবার বাসাতেই মজার মজার খাবার রান্না হয়, ছোটখাটো একটা ঈদ বললেই চলে। আমিও ছোট থেকে দেখছি যে শুক্রবারে আমাদের বাসাতেও মজার মজার খাবার রান্না হয়। তো সেরকমই সেদিনও আমার আম্মু পোলাও, গরুর গোশ, সাথে ছোলার ডাল দিয়েছিল। আর গরুর গোশ দিয়ে খাবার পরে আমার একটু দই না খেলে মনে হয় খাবারটা পরিপূর্ণই হয় না, তো একটু দইও দিয়ে দিছিল। আর এইসব মজার খাবারগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম। বিকেলের দিকে ভাবলাম যে একটু মোজো খাই। আর সেদিনকে তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমার মেয়ে এসেছিল আমার অফিসে। ও আসলে একটু ঘোরাঘুরি করার জন্য এসেছিল, কিন্তু যেদিনই আমার মেয়ে বা আমার বোন আসে সেদিনই হঠাৎ করে এত বেশি রুগীর চাপ হয় যে ছুটি হতে অনেক বেশি লেট হয়ে যায়। আর আমার মেয়ে তো খুব রাগ করতেছিল। দেন কিছুক্ষণের মধ্যে আমাদের ছুটি হয়ে গেল। আমরা একটু বাজারেও গেছিলাম, কিন্তু তেমন কোনো কিছু কেনাকাটা করা হয়নি। ভাবছিলাম যে একটু রেল লাইনের উপর যাব, কিন্তু এত বেশি রাত হয়ে গেছিল সেজন্য আর ওখানেও যাওয়া হয়নি। তো বাজারে যেয়ে একটু খাবার আইটেম কিনলাম মেয়ের জন্য। কেনাকাটা শেষ করে বাসায় চলে গেছিলাম। বাসায় যেয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে একটু চা নাস্তা করলাম, আর বাজার থেকে যেই পুরি আর জিলাপি নিয়ে গেছিলাম ওগুলো একটু খেলাম। প্রতিদিন তো প্রতিদিনের মতোই কাটাই, কিন্তু কিছু সময় থাকে বেশি স্পেশাল হয়। আর এই যে সন্ধ্যার পর আম্মুর রুমে আমি গিয়ে একটু কিছুক্ষণ বসি। আমার আম্মু এই খাবার অনুষ্ঠানগুলো দেখে, আর আমরা একটু গল্প টল্প করি, চা নাস্তা খাই। দেন আম্মুর রুমে কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে চলে গেছিলাম। গিয়ে মেয়েকে পড়তে বসাইলাম, ওর সব পড়াগুলো কমপ্লিট করে ভাবলাম যে আজকে আর একটু চা খাই, গলা ব্যথা করতেছিল, একটু আদা চা বানিয়ে নিলাম। এই সময় আমার মেয়ে তার আব্বুর সাথে মোবাইলে গল্প করতেছিল, আর আমিও কিছুক্ষণ কথা টথা বললাম। দেন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।